আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্বে আমরা মারিফা এবং নাকিরা সম্পর্কে আলোচনা করছি বিতৌফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। ইসিম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দিক দিয়ে দু প্রকার। এক হয়তো মারিফা হবে অর্থাৎ নির্দিষ্ট, অথবা নাকেরা হবে অর্থাৎ অনির্দিষ্ট হবে। মারিফা কাকে বলা হয়, নাকেরা কাকে বলা হয়, অর্থাৎ মারিফার তারিফ কি, নাকেরার তারিফ কি, এটা আমরা হেদায়েতুন নহু থেকে দেখছি। হেদায়েতুন নহু বইয়ের 66 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ফাসলুন ইয়ালাম আন্নাল ইসমা আলা ইসমাইনি। সাহেবে হেদায়েতুন নহু বলছেন, ইয়ালাম জেনে রাখো, আন্নাল ইসমা নিশ্চয়ই ইসিম আলা কিসমাইনি দু ভাগে বিভক্ত। মারিফাতুন হয় মারিফা হবে, ওয়া নাকিরাতুন অথবা নাকেরা। মারিফার পরিচয় কি? সাহিবে হেদায়েতুন নহু বলছেন, আল মারিফাতু ইসমুন ওয়ুদিআ লিশাইইন মুআয়্যানিন। মারিফার তারিফ কি, সংজ্ঞা কি? আল মারিফাতু ইসমুন ওয়ুদিআ লিশাইইন মুআয়্যানিন। বলছেন মারিফা বলা হয় এমন ইসিমকে যাকে নির্দিষ্ট কোনো জিনিসের জন্য গঠন করা হয়েছে। যেমন কারো নাম মুহাম্মদ, এই মুহাম্মদ দ্বারা নিশ্চয়ই একজন নির্দিষ্ট ব্যক্তি বুঝে আসে, অর্থাৎ মুহাম্মদ শব্দটাকে একটা নির্দিষ্ট জিনিসের জন্য গঠন করা হয়েছে। এরকমই যে কোনো শব্দ যেটাকে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদির নাম বুঝে আসবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো জিনিসের জন্য গঠন করা হয়েছে, তাকে মারিফা বলা হবে। আমরা বিস্তারিত জেনে নেব। তারপর সাহেবে হেদায়েতুন নহু বলছেন, ওয়াহিয়া সিত্তাতু আকসামিন, এবং মারিফার 6টা কিসিম আছে, অর্থাৎ মারিফার 6টা প্রকার আছে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে মারিফার প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে আমরা আগামীতে আলোচনা করব। তারপর তিনি বেশ কিছু আলোচনা করার পর বলছেন, ওয়ান নাকিরাতু, আর নাকিরা বলা হয় মা উযিয়া লিশাইইন গায়রি মুআয়্যানিন। নাকিরা কাকে বলা হয়? ওয়ান নাকিরাতু মা উযিয়া লিশাইইন গায়রি মুআয়্যানিন, লিশাইইন গায়রি মুআয়্যানিন। বলছেন মারিফা এমন ইসিমকে বলা হয় যাকে অনির্দিষ্ট কোনো জিনিসের জন্য গঠন করা হয়েছে। কা রজুলিন ওয়া ফারাসিন, যেমন রজুলিন কোই মার্দ, ওয়া ফারাসিন কোই ঘোড়া, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো ঘোড়া। এই যে রজুলুন শব্দটা, এমনই ভাবে ফারাসুন শব্দটা, রজুলুন মানে মার্দ পুরুষ, আর ফারাসুন মানে ঘোড়া। এই যে রজুলুন শব্দটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বুঝে আসে না, ফারাসুন শব্দটা নির্দিষ্ট কোনো ঘোড়া বুঝে আসে না, অনির্দিষ্ট বুঝে আসে, বিদায় এগুলোকে বলা হবে নাকেরা। এবারে আমরা মারিফা এবং নাকেরা কাকে বলে আরেকটু বিস্তারিতভাবে জানি। আমি নিচে কয়েকটি উদাহরণ তুলে ধরেছি, আপনারা লক্ষ্য করুন বাক্যগুলো। প্রথম বাক্য লেখা আছে কানা রজুলুন ইয়াইশু ফি মাদিনাতিন। বলছেন কানা রজুলুন, একজন ব্যক্তি, সে বসবাস করত, ইয়াইশু আশা ইয়াইশু বাবে দরবা ইয়াদরিবু থেকে নির্গত, অর্থ হলো বসবাস করা বা অবস্থান করা। বলছেন যে এক ব্যক্তি বসবাস করত ফি মাদিনাতিন, একটি শহরে। এখানে লক্ষ্য করুন রজুলুন শব্দটা একজন ব্যক্তি, কে কোন ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তি বুঝে আসছে না। এমনই ভাবে দেখুন মাদিনাতিন, মাদিনাতুন মানে শহর, এই মাদিনাতুন শব্দটা নির্দিষ্ট কোনো শহর বুঝে আসছে না। কলকাতা নির্দিষ্ট শহর, এটা নির্দিষ্ট শহর। জলপাইগুড়ি একটা নির্দিষ্ট শহর, এমনভাবে দিল্লি একটা নির্দিষ্ট শহর। এরকম প্রত্যেকটা শহরকেই মদিনা বলা হয়, মদিনাতুন, কিন্তু নির্দিষ্ট কোনো শহর বুঝে আসছে না, বিদায় মদিনাতুনটাও হবে তাহলে কি নাকেরা, রজুলুনটাও তাহলে হবে কি নাকেরা। এমনই লক্ষ্য করুন ইশতারাইতু কলামান ওয়া মিসতারাতান, আমি কিছু কলম ওয়া মিসতারাতান এবং স্কেল, সাতারা মানে সুতুর যেটা টানা হয় স্কেল, এই স্কেল আমি কিনবো। কলামান শব্দ থেকে নির্দিষ্ট কোনো কলম বুঝে আসছে না, মিসতারাতুন শব্দ থেকে নির্দিষ্ট কোনো স্কেল বুঝে আসছে না, বিদায় কলামানটাও তাহলে নাকেরা, মিসতারাতুনটাও তাহলে নাকেরা। অনির্দিষ্ট জিনিস, কোনো নির্দিষ্ট জিনিস বুঝে আসছে না, তাহলে এগুলাকে বলা হবে কি নাকেরা। এমনই দেখুন কতাফা মুহাম্মাদুন ওয়ারদাতান, মুহাম্মদ গোলাপ ছিঁড়েছে। এই দেখুন ওয়ারদাতান, গোলাপ, কোন গোলাপ? নির্দিষ্ট কোনো গোলাপ না, ওয়ারদাতান শব্দটাও তাহলে কি
নাকেরা। এমনই লক্ষ্য করুন, করাআল ওয়ালাদু মিন হাদাল কিতাবি সফহাতান, এই সফহাতান শব্দটা পৃষ্ঠা, এটাও কিন্তু নির্দিষ্ট কোনো জিনিস বুঝে আসছে না, নির্দিষ্ট কোনো বস্তু বুঝে আসছে না, তাহলে সফহাতানটাও তাহলে নাকেরা। এবারে লক্ষ্য করুন এই শব্দগুলো, যেমন এখানে দেওয়া আছে মুহাম্মদ, কতাফা মুহাম্মদ, মুহাম্মদ ছেড়েছে, মুহাম্মদ একটা নির্দিষ্ট ব্যক্তি। এমনই হবে দেখুন, করা আল ওয়ালাদু, ওয়ালাদ ছেলেটি, এই যে আল ওয়ালাদ এটাও একটা নির্দিষ্ট শিশুকে বোঝানো হচ্ছে। হাদাল কিতাব, হাদাল কিতাব, আল কিতাব এই কিতাব, এর থেকে কি বুঝে আসছে, নির্দিষ্ট একটি বই। এরকমই আনতা মুআল্লিমুন, আপনি একজন শিক্ষক, ওয়ানা তিলমিজুন, আর আমি একজন ছাত্র। এখানে দেখুন আনতা শব্দটা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানোর জন্যই গঠন করা হয়েছে। এমন দেখুন আনা, এই শব্দটা নির্দিষ্ট একটি ব্যক্তি বোঝায়। কাজেই আনতা, আনা, এখানে আল কিতাব, ওয়ালাদ, এখানে মুহাম্মদ, এই শব্দগুলো তাহলে আমরা কি ধরবো, মারিফা। মোট কথা, নির্দিষ্ট কোনো জিনিস বোঝায় এমন শব্দকে মারিফা বলা হয়, অনির্দিষ্ট কোনো জিনিস বোঝায় এমন শব্দকে নাকেরা বলা হয়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা মারিফার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব বিতাওফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।